শেষ পর্যন্ত বাস্তবতাটাই মেনে নিল নরেন্দ্র মোদীর দেশ ভারত। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু করল ট্যুরিস্ট ভিসা। নয়াদিল্লির এই সিদ্ধান্তকে শুধু ভিসা কার্যক্রম পুনরায় সচল করা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন বাস্তবতা মেনে নেয়ারও একটি ইঙ্গিত। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা গুটিয়ে নেয় ভারত, সীমিত করে ভিসা কার্যক্রমও। বিভিন্ন ইস্যুতেই মুখোমুখি অবস্থানে চলে যায় দুই দেশ। ফলে ঢাকার সঙ্গে দূরত্ব তৈরির কৌশল নেয় নরেন্দ্র মোদীর প্রশাসন। কিন্তু এর মধ্যেই বদলে যায় নানা দৃশ্যপট। গেল 2 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আসে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন। চীনের সঙ্গে উল্লেখযোগ্য মাত্রায় যোগাযোগ বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে বন্ধ থাকা কূটনৈতিক যোগাযোগ পুনরায় সচল এবং ন্যাটোভুক্ত প্রভাবশালী মুসলিম দেশ তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি। JBS হোল্ডিংস লিমিটেড। এর প্রতিটি পদক্ষেপই ভারতের জন্য ছিল অস্বস্তির। ফলে বাংলাদেশকে ঘিরে নয়াদিল্লির কৌশলগত হিসাবও নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দেয়। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশ। বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিশেষ করে চিকেন স্নেকে যোগাযোগের প্রশ্নে বাংলাদেশের গুরুত্ব নয়াদিল্লির কাছে অত্যন্ত বেশি। ফলে দীর্ঘ সময় ধরে সম্পর্কের অস্বাভাবিক অবস্থা বজায় রাখার সুযোগ ভারতেরও সীমিত। ফলে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া বিকল্প নেই নয়াদিল্লির হাতে। অর্থনৈতিক দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের কারণে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। এই প্রবাহ কমে যাওয়ায় ভারতের বিভিন্ন হাসপাতাল, হোটেল, খুচরা ব্যবসা এবং পর্যটন খাতেও ভাটা পড়েছে। একই সময় অনেক বাংলাদেশি বিকল্প গন্তব্য হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনের দিকে ঝুঁকছেন। তবে ভিসা চালু হওয়ার অর্থ এই নয় যে দুই দেশের মধ্যকার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্যে ভারসাম্য এবং পারস্পরিক আস্থার প্রশ্ন এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে। এসব বিষয়ে অগ্রগতি ছাড়া সম্পর্ক দীর্ঘমেয়াদে স্বাভাবিক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও প্রায় 2 বছর পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলাদেশকে উপেক্ষা নয় বরং সম্পৃক্ত রাখাই ভারতের জন্য বেশি দরকারি। কিন্তু সেই সত্যটা অনুধাবন করতে বোধহয় বেশি দেরি করল ভারত। শফিকুল ইসলাম শান্ত, NPB।